কবরস্থান? স্যার স্যার আমি এটা করতে পারবো না স্যার। আই ক্যান্ট ডু ইট স্যার। স্যার আমার খুব ভয় করছে স্যার। স্যার প্লিজ স্যার। বেটা কাজ না করে যদি ফিরিস না, ওখানেই পুঁতে দেবো তোকে কবরস্থানে। চল যা। ইয়েস ইয়েস কি? ইয়েস স্যার। অক্ষত সবে রেডি? আমার চিকনি চামেলি, নে নাচ। আরে নাচ না, ইনভিটেশন কার্ড দেবো নাকি? আস্তে, ওয়ার্ডেন এসে গেলে না আমরা সবাই মারা পড়বো। ওই তেজপালকে তো আমি যদি পারতাম ওকেও দাঁড় করিয়ে দিতাম এদের লাইনে। কি পঙ্কজ? আরে ও বসন্তী, একটু আমাদেরও নাচ দেখিয়ে দাও না। নাচো নাচো না। তোমার পায়ে কি ফোসকা পড়েছে সোনা? মা কি ডান্স করতে বারণ করেছে তোমায়? স্যার অ্যাকচুয়ালি এটা ঠিক নয় স্যার। এই র্যাগিং করাটা একটা আইনত অপরাধ স্যার। আচ্ছা, এখানে লয়ার হতে এসছে না ইঞ্জিনিয়ার হতে এসছে? কি করবি? কমপ্লেন করবি ওয়ার্ডেনকে? নো স্যার বাট এই চল, একে নাচাবো না আজ। কিছু স্পেশাল করা যাক। করবি তো নিজে সিনিয়রদের জন্য? কোড কবরস্থান। আরে আকসাত না ভাই, বেচারা মারা যাবে। হ্যাঁ তো ঠিক আছে, মরে যাক না। শোন, আমাদের কলেজের পিছনে একটা কবরস্থান আছে। আমাদের এখানে একজন এক্স স্টুডেন্ট ছিল, রোনাল্ডো ডিসুজা। ওখানে ওর কবর আছে। ওই যে কয়েক বছর আগে র্যাগিং এর জন্য সুইসাইড করেছিল। হ্যাঁ ওই মোমবাতি, এই মোমবাতিটা নিয়ে যা আর ওর কবরে গিয়ে দিয়ে আয়। আর আমার জন্য ওখান থেকে যে কোনো একটা ফুল নিয়ে আয়, ঠিক আছে? না 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 স্যার, আমার ভূতকে খুব ভয় করে স্যার। তোর কাছে না মাত্র 10 মিনিট আছে, দৌড়ে যা, বুঝলি? না হলে তোর এই ঘাগড়া আর ওড়না দুটোই খুলে নেব। প্লিজ স্যার।
যাও। ওট D34 ওই আরে D94 ওই কি নাম তোর ওট আরে ওট না ভাই তেজপাল স্যার আকসাত সাপ্রু। যখন আমি পুরো কলেজে এটা অ্যানাউন্স করেছিলাম যে কোনো সিনিয়র স্টুডেন্ট জুনিয়র স্টুডেন্টদের এবছর র্যাগিং করবে না, আর যদি করতে গিয়ে ধরা পড়ে তাকে সঙ্গে সঙ্গে এক্সপেল করে দেওয়া হবে। কে করেছে এই চালাকি? স্যার আমরা তো সবাই বারণ করেছিলাম স্যার। অক্ষত আমাদের র্যাগিং করতে বলেছিল স্যার। এসব আকসাতের আইডিয়া। ও কবরস্থানেরটাও আকসাতেরই স্যার। তোমাদের সঙ্গে তো আমি কাল বুঝে নেব। মিস্টার আকসাত সাপ্রু, তোমার পাকনা গজিয়েছে। আমি একটা একটা করে পালক কেটে দেব তোমার। জামা খোলো। স্যার শুনতে পাওনি? আমি বলছি জামা খোলো। র্যাগিং করতে খুব ভালোবাসো না তুমি? আজ আমি তোকে দেখাবো র্যাগিং কি করে করতে হয়। জামা খোল। শুনতে পাসনি? জামা খোল। সারা রাত এই কনকনে ঠান্ডার মধ্যে ঠক ঠক করতে করতে দাঁড়িয়ে থাকবে। আমায় ক্ষমা একটা শব্দও করবে না। সারা রাত এইখানে দাঁড়িয়ে থাকবে। আর যদি নড়েছো তাহলে আমি তোমাকে দেখে নেব, আর হোস্টেল থেকেই নয় কলেজ থেকেও এক্সপেল করে দেব। তোকে তো আমি দেখে নেব। খুব পস্তাবে। জগন, আগে স্যার। বাইরের দরজায় শিকল তুলে দাও। আর আমার অনুমতি ছাড়া কেউ আসবে না, কেউ না। স্যার কিন্তু বেচারা সারা রাত ঠান্ডাতে। ইটস মাই অর্ডার। ওকে স্যার।
টেরেসের দরজা খোলা রয়েছে? আকসাত পালিয়ে যায়নি তো? শিট। আকসাত, আকসাত, আকসাত সাহেব, তেজপাল সাহেব, আকসাত মারা গেছে সাহেব। এরা তেজপালকে কোথায় নিয়ে যাচ্ছে? কেন জানিস না তুই? এই হিটলার তেজপালই মেরেছে অক্ষতকে। কি বলছিস তুই? হ্যাঁ ভাই। তেজপাল, আজ তো তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেল। টেরেসে স্টুডেন্টের লাশ, লাশের উপর ছড়ির দাগ, ঘাড়ে ছড়ি দিয়ে মারার জন্য অক্ষত সাপ্রুর মৃত্যু হয়। ইন্টারনাল হ্যামরেজ, খুব জোরে মেরে থাকবে স্যার। ওয়ার্ডেন তেজপাল এটার ব্যাপারে কি বলছেন? সেটাই যেটা সমস্ত অভিযুক্ত বলে, যে আমি করিনি, আমি নির্দোষ। স্যার আমি জানি প্রমাণগুলো অন্য কিছু বলছে, কিন্তু ইটস নট অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ, ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার স্যার। এরকমভাবে ছড়ি দিয়ে হামলা একটা পাগল জল্লাদি করতে পারে। হস্টেলের ওয়ার্ডেন এটা করেনি। প্রশ্নটা হলো এটা, বলুন যে ওই পাগল জল্লাদটা কে? ওয়ারেন নাকি অন্য কেউ? স্যার এমনিতেও তো উনি আমাদের গার্ডেন, আমাদের হোস্টেলের ওয়ার্ডেনও, কিন্তু বাস্তবেও এক ফার্স্ট্রেটেড অসফল অত্যাচারী, যে কোনোদিন স্টুডেন্টদের ভালো চায়নি, সব সময় জল্লাদের মতো ব্যবহার করত। এনার রুলস, এনার ওই লাঠি, স্যার আমরা সবাই একে হিটলার বলি। হিটলার? আপনার যে স্টেটমেন্টটা আছে ওটা কোনো এক্সাম্পল আছে আপনার কাছে ওনার এই অত্যাচারের? স্যার এক্সাম্পল আছে না স্যার, আমি নিজে এই দেখুন আমার হাতে এই দাগ। ওহ সরি সরি। ইটস ওকে স্যার, এই দাগটা ওনার জন্যই স্যার। একদিন স্পোর্টস গ্রাউন্ডে উনি আমাকে ধাক্কা দেন, আমি কাঁচের উপর গিয়ে পড়ি, সেই থেকে এই দাগটা চিরদিনের মতো। ভায়োলেন্সের প্রয়োজন নয়, এনার শখ। স্যার আপনি চাইলে তো বাকি স্টুডেন্টদেরও জিজ্ঞেস করতে পারেন স্যার। শিওর। ইয়েস স্যার। ওয়ার্ডেন তেজপালের রাগে তো সারা হোস্টেল কাঁপতো। কতবার ছেলেদের মেরেছেন ইনি ছোট ছোট ব্যাপার নিয়ে। ইনফ্যাক্ট ইনি আমাকে পুরো ক্লাসের সামনে জুতো দিয়ে মেরেছে? তারপর আপনি কি করলেন? কমপ্লেন করেছিলাম ওনার। প্রিন্সিপাল ওয়ার্নিং দেন, তখন উনি চুপ করেন। কোথায় চুপ করেছিলেন? ওটা তো শুধু টেম্পোরারি ছিল ইয়োর অনার। চুপ করে থাকার মতন মানুষ নয় এই ওয়ার্ডেন তেজপাল। গত 8 বছর ধরে ওনার এই লেখাজোকা আছে। 8 বছরে 9টা কমপ্লেন পেরেন্টসরা করেছে ইয়োর অনার। স্যার আমি কলেজের স্টুডেন্ট। আজ থেকে কয়েক বছর আগে তেজপাল ওয়ার্ডেন আমার হাত এত বাজেভাবে মুচড়ে দিয়েছিল যে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। আজও হাতটা ঠিক মতো সোজা করতে পারি না স্যার। আমি 100% নিশ্চিত স্যার যে অক্ষতের মৃত্যু এই লোকটার হাতেই হয়েছে। আগে হ্যাঁ স্যার, এই লোকটার জন্যই আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। স্যার 3 বছর আগে এই আমাকে রাস্টিকেট করিয়েছিল কলেজ থেকে। এর জন্য না আজকে আমার কাছে ডিগ্রি আছে আর না কোনো চাকরি। স্যার আমি তো এটাই বলবো, ইনি হস্টেলের ওয়ার্ডেন নয়, বরং উনি স্টুডেন্টদের সব থেকে বড় শত্রু। শত্রু? কি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে আপনি শুনলেন ইয়োর অনার? এই হলো ওনার ক্যারেক্টারের গল্প। সাধারণত যে স্টুডেন্টরা হয় তারা টিচারদের গুণগান করে, কারণ টিচাররা যারা হয় তারা জ্ঞান ভাগ করে নেয়। এখানে উনি বকাঝোকা করতেন এই লাঠি দিয়ে। এই দুঃখ বেদনার গল্প শেষ হওয়ার নামই নিচ্ছে না। হার্টলেস, রুট ইউ আর মিস্টার তেজপাল। বি ফ্রি জসওয়াল সাহেব। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে এই কেসটা মিস্টার তেজপালের চরিত্র বর্ণনার মধ্যে দিয়ে আধারিত নয়।
অক্ষতের হত্যার ঘটনায় আধারিত। এই চরিত্রই তো ছিল ব্যাড ক্যারেক্টার, যেটার জন্য তেজপাল বাবু খুব রেগে যান আর যার জন্য মানুষ থেকে উনি পশু হয়ে যান। আর উনি এই হিংস্রতায় বশীভূত হয়ে বেচারা আকসাদকে এই লাঠি দিয়ে এই পেছনে এই ঘাড়ে মারে, যার জন্য ওর শিরা চেপে যায় এবং তার ইন্টারনাল ব্লিডিং হয়, যার জন্য ও মারা যায়। কেন? কারণ আকসাদ সাপরু একটা ছোট র্যাগিং করেছিল। তার মানে তো এইটা নয় যে ইনিও আকসাদ সাপরুর র্যাগিং করবে টেরেসে, ঠান্ডায়, জামা কাপড় ছাড়া। Isn't that shameful? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস্টার তেজপাল, অক্ষতকে হত্যা করা ছাড়াও আপনার উপর বেশ কয়েকটা গভীর দোষারোপ আনা হয়েছে এই আদালতে। স্বপক্ষে কিছু বলতে চাইবেন আপনি? কি বলবো মিস্টার পাঠক, আজকাল এরকমই হচ্ছে। কোনো শিক্ষক ছাত্রদের সঙ্গে যদি উঁচু গলায় কথা বলে, তাহলে তার পরের দিনই প্যারেন্টস ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। এই ছেলেরা যা যা কথা বলেছে তা পুরোপুরিভাবে মিথ্যে নয়, আর পুরোপুরিভাবে সত্যিও নয়। হ্যাঁ জজ সাহেব, আমি জয়দেবকে গ্রাউন্ডে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কেননা এর থেকে 3 বছরের জুনিয়র ছাত্রকে এত জোরে হকি স্টিক দিয়ে মেরেছে যে 8 মাস অবধি হাসপাতালে কোমায় পড়েছিল। আমি পঙ্কজকে ওরা ক্লাসে জুতো দেখিয়েছিলাম, জুতো দেখিয়ে ধমকেছিলাম, মারিনি উকিল সাহেব। কিন্তু কেন? কারণ ও গার্লস হোস্টেলের একটা ছাত্রীকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। এই এক্স স্টুডেন্ট ভিকি সিং, ও তো এখানে এটা বলল যে আমি ওর হাত মুচড়েছিলাম, কিন্তু এটা বলেনি কেন। কেননা এই হাত দিয়েই ও এই কলেজের মধ্যে ড্রাগ বিক্রি করত। গিরিশ, হ্যাঁ, এর রেস্টিকেশন আমার জন্যই হয়েছে। কারণ আমি যদি একে না আটকাতাম, তো এর র্যাগিং এর জন্য এক নিষ্পাপ ছাত্র তার জীবন দিয়ে দিত। তবুও জয়সওয়াল সাহেব আপনি বলছেন যে আমি ভায়োলেন্ট। ইওর অনার, আমি মানছি যে মিস্টার তেজপালের দোষটা হলো উনার ক্রোধ, কিন্তু তিনি রেগে তখনই যান যখন নিজের সামনে কাউকে অত্যাচারিত হতে তিনি দেখেন। ইওর অনার, যদি টিচাররাও চোখের বদলে চোখ এই নীতিতে চলতে থাকে তাহলে তো হয়ে গেল শিক্ষা। ইওর অনার, মিস্টার তেজপাল অক্ষত সফরুকে হত্যা করেননি। ইনফ্যাক্ট পরের দিন অক্ষতের মা বাবাকে নিজের কাছে ডেকে নিয়ে এসে অক্ষতের দুর্ব্যবহারের সম্পর্কে ওনাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন, অক্ষতকে শেষবারের মতো সতর্ক করতে যাচ্ছিলেন। সেই রাতেই উনি নিজের কম্পিউটারে একটা চিঠি টাইপ করেছিলেন। ইওর অনার, মিস্টার তেজপাল এই চিঠিটা অক্ষতের বাবাকে লিখছিলেন, অক্ষতের দুর্ব্যবহারের নিন্দা করে, আর এটাতে স্পষ্ট করে লেখা ছিল যে তিনি অক্ষতকে একটা শেষবারের মতো সুযোগ দিতে চান। প্রশ্ন এটাই ওঠে ইওর অনার, যদি এটাই ওনার মনোবাঞ্ছা হয়, তাহলে উনি এত নির্মমভাবে অক্ষতকে হত্যা কেন করবেন? ইওর অনার, লেখা আর করার মধ্যে অনেক অন্তর হয়। প্রথমত ইনি আক্রমণ করলেন, মারলেন, পানিশমেন্ট দিলেন, এখানে লাঠি দিয়ে শিরা চেপে গেল, আর যখন বুঝলেন যে রিস্ক ফ্যাক্টর বেড়ে গেছে তখন নিজেই আকসাতের প্যারেন্টসকে আকসাতের নামে কমপ্লেন করে লেটার লিখেছিল যাতে তার নিজের অপরাধগুলো একটু ঢাকা পড়ে যায়। আর এই কথাটা সত্যি প্রমাণ করার জন্য আমি জগন ওয়াচম্যানকে এখানে ডাকতে চাইছি। অনুমতি দিলাম। স্যার, তেজপাল স্যার বলেছিল সবাইকে নিচে পাঠাও আর টেরেসের দরজাটা লক করে দিতে। আমি সাহেব তাই করেছিলাম, আর তারপর সোজা নিচে এসে নিজের চেয়ারে বসি, আর 2 ঘন্টা পরে তারপর আমি তেজপাল স্যারকে টেরেসের দিকে যেতে দেখি। আর স্যার, ওনার হাতে সেই বিখ্যাত ছড়ি ছিল যাতে আকসাতের মৃত্যু হয়েছিল স্যার। ইওর অনার, এই লাঠির অনুভব আরেকজন ব্যক্তিও করেছেন এবং সেই ব্যক্তিকে আমি এখন এখানে ডেকে নিতে চাই, বালু রামচন্দ্র। স্যার, ওই রাতে
ওই রাতে আমার সাথে যে হয়েছিল, আমি ঘুমোতে পারিনি, এই জন্য করিডোরে হাঁটছিলাম, আর তখনই আমি ওয়ার্ডেন স্যারকে ওপরে টেরেসে যেতে দেখি, আর ওনার হাতে ওই লাঠিও ছিল। লাঠি ওই যে ওখানে যেটা আছে লাঠি? হ্যাঁ স্যার, লাঠি। থ্যাংক ইউ মিস্টার তেজ। মারবেন না তো আমাকে? না, যেই ছেলেটাকে আপনি বাঁচানোর চেষ্টা করছিলেন সেই ছেলেটাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিল। কি বলবো, আমি তো বলবো আপনি অদ্বিতীয়। হ্যাঁ জজ সাহেব, আমি টেরেসে গিয়েছিলাম কারণ আকশাতের বাবার ইমেল আইডি নেওয়ার জন্য, যাতে এই লেটার ওনাকে মেল করতে পারি। আচ্ছা, ইমেল নিতে গিয়েছিলেন। আপনার যে লাঠিটা আছে ওটাতে পেন আছে নাকি? না, এই জন্য জিজ্ঞাসা করছি কারণ আপনি ইমেল নিতে গিয়েছিলেন, এদিকে লাঠিও নিয়ে গিয়েছিলেন। কিছু বুঝতে পারলাম না। আসলে আপনি লাঠিটা নিয়ে গিয়েছিলেন কারণ আপনি আকশাদকে মারতে চেয়েছিলেন। আমি আকশাদকে ছড়ি দিয়ে মারিনি, আপনি আমায় বিশ্বাস করুন। আমি কথা বলতে গিয়েছিলাম আকশাতের সাথে, আর আমি কথা বলেছিলাম। মিস্টার সাপ্রু, তোমার বাবার ইমেল আইডিটা দাও আমাকে, যাতে আমি ওনাকে মেল করে কলেজে ডাকতে পারি। mnc@sapru.com। আর হ্যাঁ, নিজের ঘরে চলে যাও আর গরম পোশাক পরে শুয়ে পড়ো। ওকে স্যার। ওয়াই ইউ অ্যাক্টিং সো টাফ? ভুলেই গেছিলাম আমি, আপনি তো এমনিতেই রাফ অ্যান্ড টাফ। মানছি আপনার মতো নয়, কিন্তু একটু রাফ অ্যান্ড টাফ তো আমিও। গলায় হাত ঢুকিয়ে সত্যিটা আমি বার করে আনবো, তাও আবার 10 মিনিটে পাঠক সাহেব। আর সেই জন্য আমি জে.কে. নেওয়াল কলেজের স্টুডেন্ট ময়ূরী পটেলকে এখানে ডাকতে চাইছি। স্যার, আকসাদ আমার বয়ফ্রেন্ড ছিল। আমি বয়েজ হস্টেলের সামনের গার্লস হস্টেলে থাকি। ওই রাত আকসাদের সাথে যা যা হয়েছে আকসাদের বন্ধু পঙ্কজ আমাকে বলেছিল। তো আমার রাগ হয়েছিল যে ওয়ার্ডেন আকসাদকে কিরকম শাস্তি দিচ্ছে। তখন আমি ডিসাইড করে নিই যে আমি নিজে টেরেসে গিয়ে আকসাদকে বাঁচাবো। এই জন্য চুপিসারে আমি গার্লস হস্টেল থেকে বয়েজ হস্টেলের টেরেসের দিকে চলে যাই। তো তখন আমার মনে হলো যে টেরেসে আকসাদের সঙ্গে ওয়ার্ডেনও ছিল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আর কোনোদিন হবে না স্যার। স্যার না। আর উনি আমাকে ওখানে ধরে ফেলার আগে আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যাই। আর পরের দিনই আমি জানতে পারি যে আকসাদকে ইনি স্যার, আকসাদ নিজের প্রাণ ভিক্ষা চাইছিল। আমি নিজে শুনেছি, কিন্তু ইনি। তা আমি ছিলাম না, আর আকশাতের সাথে এরকম কোনো কথা আমার হয়নি। আপনি ছিলেন না তো কে ছিল? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, শব্দটার ব্যবহার আকশাদ পুরো হস্টেলে শুধু আপনার জন্য ব্যবহার করত। আপনি আকশাদকে মেরেছেন আর আকশাদের মৃত্যু হয়েছে আপনার জন্য। এটা সম্পূর্ণ মিথ্যা কথা উকিল বাবু, এটা সম্পূর্ণ মিথ্যে। ময়ূরী, আপনি বললেন যে আপনার অনুভূতি হয় যে মিস্টার তেজপাল ওখানে ছিলেন। আগে দুর্ভাগ্যবশত আদালত অনুভূতিকে নয়, সাক্ষীকে মেনে চলে। আপনি কি দেখেছিলেন মিস্টার তেজপালকে ওখানে? না স্যার। ওনার কণ্ঠস্বর, ওনার আওয়াজ শুনেছিলেন আপনি? না স্যার। অর্থাৎ আপনি খুব জোর দিয়ে বলতে পারেন না যে ওখানে যে ব্যক্তি আকশাদকে মারছিল সেটা মিস্টার তেজপালই ছিলেন? খুব জোর দিয়ে না? না। জোর দিয়ে বলতে পারছেন না ইনি? আরো একটা কথা বলুন, আপনি বয়েজ হস্টেলে উপরে টেরেসে চলে গেলেন, বাইরে বেরিয়ে আসলেন, অবাক ব্যাপার যে কেউ আপনাকে যেতে আসতে একবারও দেখলো না। ওয়াচম্যান জাগানো আপনাকে দেখতে পারলো না, যেখানে ওর চেয়ারটা ওই সিঁড়ির ঠিক পাশেই থাকে। স্যার, যখন আমি ওখানে পৌঁছই তো জাগান নিজের চেয়ারে ঘুমোচ্ছিল। এই জন্য না উনি আমাকে উপরে যাওয়ার সময় দেখেছেন আর না নিচে আসার সময়।
যখন আপনি ভেতরে প্রবেশ করলেন তখনও জগন শুয়েই ছিল, ওকে, আর যখন আপনি ওখান থেকে বেরোলেন তখনও শুয়েই ছিল। ইয়েস স্যার। উনি শুয়েছিলেন, ওয়াচম্যান জগন শুয়েছিলেন জয়সওয়াল সাহেব। তো এটা সম্ভব যে তাহলে তো মিস্টার তেজপাল ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর অন্য কোনো ব্যক্তি এরকমভাবেই ভেতরে প্রবেশ করলেন হয়তো, আর লাঠি দিয়ে অক্ষতকে মারলেন আর বেরিয়ে গেলেন হয়তো ওখান থেকে। শুয়ে থাকার কারণে জগন হয়তো জানতেই পারলো না। সম্ভব? স্যার হতেই পারে না। আমি মানছি স্যার যে 10-15 মিনিটের জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি ময়ূরীকে আসতে দেখিনি স্যার। স্যার যখন আমার চোখ খুললো আমি ময়ূরীকে বয়েজ হোস্টেল থেকে পালিয়ে যেতে দেখেছিলাম। আচ্ছা, আপনি ময়ূরীকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছিলেন? হ্যাঁ স্যার। কিন্তু তাহলেও আদালতকে এই কথাটা আপনি আগে বলেননি কেন? স্যার ভুলে গেছিলাম স্যার, ভুলে গেছিলাম। হামেশাই হয় আমাদের সঙ্গে এই বিষয়টা যে সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য ভুলে যান। চলুন বাদ দিন এই সমস্ত বিষয়। তাহলে আপনি ময়ূরীকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছিলেন, অন্য কাউকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছিলেন আপনি? না স্যার। পাঠক সাহেব, ময়ূরীর পরে ইনি কাউকে আসতে যেতে দেখেননি টেরেসে, কাজেই আপনার যে অনুমানটা ছিল আই এম সরি, ওটার মান আমি রাখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমটা নয় তো যে আপনি ভাবছেন যে ময়ূরী অক্ষতকে হত্যা করেছে? কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আপনি এটা তো বললেন যে আপনার চোখ কখন খুলেছিল, কিন্তু এটা তো আপনি বললেন না যে আপনি কখন ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ স্যার, যখন তেজপাল সাহেব টেরেসের দিকে যাচ্ছিলেন তার কিছু সময় পরে। ওয়ার্ডেন তেজপাল সাহেব যখন যাচ্ছিলেন তার ঠিক কিছুক্ষণ পর। তো আপনি ইনাকেও ওইখান থেকে নিচে নামতে দেখেননি? না স্যার, না। ইনাকেও ওখান থেকে নিচে নামতে দেখেননি। কি ভাবছো কেডি? ঘটনার ক্রমবিকাশটা ভাবছিলাম ইওর অনার। সর্বপ্রথম এনার কথা অনুযায়ী মিস্টার তেজপাল ওখানে আসলেন আর টেরেসের দিকে গেলেন, আর তারপর ইনি ঘুমিয়ে পড়েন। আর ঘুমিয়ে পড়ার পর ময়ূরী ওখানে আসলেন আর টেরেসের দিকে গেলেন। আর ময়ূরী যখন অক্ষতকে দোহাই দিতে শুনছিলেন তখন ও সিঁড়ি থেকে নিচের দিকে নেমে আসে, আর সেই সময় ইনার চোখটা খুলে যায়। আর কিন্তু তারপর আপনি কাউকেই ওখান থেকে যেতে দেখেননি? হ্যাঁ স্যার। সেটার মানে এটা দাঁড়ায় যে তারপর মিস্টার তেজপাল ছাদেই ছিলেন, টেরেসেই ছিলেন। তো নিচে কখন নামলেন মিস্টার তেজপাল, নাকি নামেনি ওখান থেকেই? কিন্তু আমি তো ময়ূরী পৌঁছানোর আগেই নিচে নেমে এসেছিলাম। মিস্টার তেজপালের বক্তব্য অনুসারে ময়ূরীর ওখানে আসার আগেই উনি ছাদ থেকে নেমে ওখানে চলে গিয়েছিলেন, আর সেই সময় জগনের ঘুম এসে গিয়েছিল, ও শুয়েছিল। এটার মানে সেটা দাঁড়ায় ইওর অনার যে কোনো তৃতীয় ব্যক্তি ওই ছাদে ছিল যাকে অক্ষত দোহাই দিচ্ছিল। তৃতীয় জন কে ছিল ইওর অনার? সে কখন নামলো ছাদ থেকে, নামলো কি না, নাকি এমনি উধাও হয়ে গেল? বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে। এই আদালত পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। যে সময় টেরেসে অক্ষতকে হত্যা করা হয় সেই সময় বয়েজ হোস্টেলের মূল দরজায় ওয়াচম্যান জগন পাহারা দিচ্ছিলেন, কিন্তু উনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণে তিনি কাউকে ভেতরে ঢুকতে দেখেননি আর কাউকে বেরোতেও দেখেননি। স্যার, যদি আমরা মেনে নিই যে ভেতরে কেউ যায়নি বা কেউ বাইরে বেরোয়নি, তাহলে এটাও তো হতে পারে যে বয়েজ হোস্টেলের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ফ্লোরে থাকা কোনো স্টুডেন্ট টেরেসে গিয়ে অক্ষতকে মেরেছিল। আরও একটা রাস্তা আছে বরুণ। বয়েজ হোস্টেলের পিছনের দেওয়ালের যে পাইপটা লাগানো আছে সেটার সাহায্য নিয়ে কেউ টেরেসে গিয়েছিল। স্পাইডারম্যান? স্পাইডারম্যান নয় বরুণ, ঘোস্টম্যান। ওই হস্টেলের পাশে কবরস্থান আছে না, ওখানে একটা স্টুডেন্ট রোনাল্ড ডিসুজার কবর আছে। অনেক বছর আগে ওর ডেথ না র্যাগিংই হয়েছিল। আমার তো মনে হয় ওর স্পিরিট নিজের মৃত্যুর বদলা নিচ্ছে। এবার এটা স্পাইডারম্যান নাকি ঘোস্টম্যান নাকি কোনো কমন ম্যান সেটা তো বলুন। তোকে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। তুমি আর কেডি বেকার চেষ্টা করছো ওই ওয়ার্ডেনকে বাঁচানোর। ভায়োলেন্সের হিস্ট্রি আছে ওর নামে, ওই মেরেছে।
স্পাইডারম্যান! কোথায় স্পাইডারম্যান? এই দেখো, কেউ এই পাইপটা বেয়ে নিচ থেকে ওপরে উঠেছিল। আরে সাহেব, খুব মুশকিল এটা, হতে পারে না। এত উপরে টেরেসে, তাও আবার পাইপে চড়ে, হতে পারে না সাহেব। এটা কলেজের পিছনের অংশ। ওদিকে দেখুন সাহেব, গোরস্থান। জগন, তাহলে এই জুতোর ছাপগুলো কেন? এই দেখো, আর এই লাল মাটি, এই লাল মাটি গোরস্থানের না? কারণ এখানে আসার জন্য গোরস্থান দিয়েই আসতে হবে। বরুণ, কি হয়েছে? আরে এটা কি? এটা তো কোনো শার্ট বা টি শার্টের টুকরো, কিন্তু ওই রাতে ওয়ারেন তেজপাল অন্য রঙের শার্ট পরেছিল। হ্যাঁ, এটা জরুরি নয় যে এই কাপড়টা ওই রাতের। চল নিচে গিয়ে পাইপটা দেখা যাক। এখানেও জুতোর ছাপ, আর সেই গোরস্থানের লাল মাটি। বরুণ, কবরস্থান থেকে এই বেচারার মৃত্যু হয়েছে র্যাগিং এর জন্য। কে জানে এই দেশ থেকে এই জঘন্য অপরাধ কবে শেষ হবে। খুবই আফসোসের কথা, কিন্তু কি করা যাবে? দবে, বিয়ারের বোতল। স্যার, ওই রাতে আমি এখানে একটা বোতল ভাঙতে শুনেছিলাম স্যার। তার মানে হলো যে তুমি ছাড়া সেই রাতে গোরস্থানে আরও কেউ ছিল। এই এই দাঁড়া! তবে ও তো পালিয়েছে, কিন্তু জুতোটা রয়ে গেছে। সুসাইজ নাম্বার 12 স্যার, 12 নম্বর ছেলেদেরই হতে পারে। আর এত বড় পা যখন, এই লোকটাকে আমরা সহজেই পেয়ে যাব। বলুন, জুতোটা বড় বলে যে তার পাটাও বড় হবে এই সিদ্ধান্তে আসাটা ভুল হবে। এই দেখ, ঠিক যেভাবে জুতোটা বাঁধা হয়েছে এতটা টাইট করে, এটা বোঝাই যাচ্ছে যে যে পরেছিল তার পাটা ছোট ছিল, আর সে লেসটাও ঠিকমতো বাঁধতে পারে না। এটার মানে এটা দাঁড়ায় যে যে জুতোটা পরেছিল তার পায়ের থেকে জুতোটা বড় ছিল। যতটা তুলো এখানে ভরা আছে, আমার অনুমান যে যে পড়েছিল তার পায়ের নাম্বার 9 হবে, 3 সাইজ ছোট। আর এই জুতোর তলায় দেখ, কাটা সবজির কিছুটা অংশ আর ডিমের খোসা আটকে আছে। মশলারও গন্ধ আসছে এখান থেকে। এটার মানে হলো এই যে এই জুতোটা যেই পড়ুক না কেন, সে খাওয়া দাওয়ার জায়গায় বসবাস করে, পসিবলি ক্যান্টিনে হয়তো কাজ করে। ও মাই গড, একটা জুতোতে এত কিছু! জুতো ছাড়, এই কাপড়ের অংশটা ছাদের উপর কি করে এলো? আমার মনে হয় এটা কোনো ছাত্রেরই টি শার্ট হবে। আর এই বিয়ারের বোতলের মুখটার মধ্যে যে থুতুর অংশ রয়েছে সেটা ডিএনএ টেস্ট করা, যাতে এটা জানতে পারা যায় যে গোরস্থানে বসে সেদিন কে এটা খাচ্ছিল। ঠিক আছে স্যার, আমি আজই হস্টেলের স্টুডেন্ট আর স্টাফদের ডিএনএ টেস্ট করাচ্ছি। বলো জগন, ওই রাতে গোরস্থানে বসে তুমিই মদ খাচ্ছিলে তো? আমি তো আজ অবধি মদ খেয়ে ছইনি পর্যন্ত সাহেব। যখন তোমার ডিএনএ টেস্টে পজিটিভ বেরিয়েছে। মানে সাহেব? মানে বিয়ার বটলে লেগে থাকা থুতুর ডিএনএ টেস্ট করিয়েছি, আর থুতুটা তোমার বেরিয়েছে। আরে ওই দিন কি হয়েছিল সাহেব, কবরস্থানে একটা বোতল ভাঙার শব্দ হয়েছিল, তো এই জন্য আমি ওখানে চলে গেছিলাম সাহেব। তো
তাহলে এই কথাটা তুমি ওয়ার্ডেনকে বলোনি? কি বলতাম সাহেব, আমি একটু বোতল থেকে খেয়ে ফেলেছিলাম। এই জুতোটা, এটা দেখেছো কোথাও? 12 সাইজের জুতো। এত বড় পা? স্যার এত বড় পা তো কোনো স্টুডেন্টের নয়, কিন্তু একজন স্টুডেন্টের ছিল স্যার। ছিল মানে? আরে সাহেব, ওই ভিকি এক্স স্টুডেন্ট, ওর পা অনেক বড় ছিল। যখনই আমি এন্ট্রি আর এক্সিট চেক করতাম তো বড় বড় জুতো পরে আসতো সাহেব। হ্যাঁ, এটা আমারই জুতো, কিন্তু এটাকে তো আমি অনেক বছর আগে ফেলে দিয়েছিলাম, না হলে হয়তো কাউকে দিয়ে দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না। মনে করো, নইলে আদালতে এই প্রশ্নটাই তোমাকে কেডি পাঠক করবে, আর ওখানেও মনে না এলে এই পুরো অপরাধের দায়িত্ব তোমার ওপর পড়বে। কুমারকে দিয়েছিলাম আমি এটা। কোন কুমার? কলেজের ক্যান্টিনে যে কুক আছে, কুমার, ওকেই। আমার পিছু কেন করছো? আমি স্যার, সত্যি বল, আমার পিছু কেন করছিস? স্যার অক্ষত আমার বেস্ট ফ্রেন্ড ছিল। শুরুতে আমারও মনে হয়েছিল যে অক্ষতকে ওয়ার্ডেনই মেরেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে অক্ষতকে ওয়ার্ডেন না, অন্য কেউ মেরেছে স্যার। কিন্তু তোর এমনটা কেন মনে হচ্ছে? স্যার আমি না নিজেই কিছু রিসার্চ করেছি স্যার। স্যার যেটা আমি জানতে পেরেছি না স্যার, ওটা শকিং স্যার। তুই কাকে সন্দেহ করিস? আমি স্যার, এখানে সবাই আছে, সব স্টুডেন্ট দেখছে স্যার। আমি আধ ঘন্টার মধ্যে বয়েজ হোস্টেলের টেরেসে দেখা করছি প্রমাণ সঙ্গে নিয়ে। আর হ্যাঁ, যে জুতোর ব্যাপারে আপনি কথা বলছিলেন না স্যার, ওটা কুমারেরই। স্যার এই জুতোটা আমার নয় স্যার, মায়ের দিবি বলছি, আমার নয় স্যার। পড় এটাকে। কি স্যার? পড় এটাকে। লেস বাঁধ। কেন স্যার? লেস বাঁধ তো। ওঠ। তাহলে তুই ছিলিস ওই গোরস্থানের ভূত? মায়ের দিবি বলছি স্যার, আমি ছিলাম না কবরস্থানে। সত্যি বল, নইলে বলছি স্যার। স্যার আমি কবরস্থানে ছিলাম ঠিকই, কিন্তু আমি মারি টারিনি স্যার, দিব্যি করে বলছি, মায়ের দিব্যি বলছি। মাস্ক পরে আমার পিছু কেন করছিলিস? স্যার বলছি স্যার, ওইটা হয়েছিল কি, সেই রাতে আমরা ওই কবরস্থানে গিয়েছিলাম আর যতদূর আমার মনে হয় বা আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে জাগানি আকসাদকে মেরেছে। হামেশাই আকসাদ করতো কি, জাগানকে খুব টর্চার করত, ভীষণ বিরক্ত করত, আর ওদের মধ্যে ভীষণ ঝগড়া হতো। এই সব কিছুর পিছনে জগনেরই হাত আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বরুণ বল। ঠিক আছে, থ্যাঙ্কস। মিস্টার তেজপাল পঙ্কজকে কেউ হত্যা করেছে। কিন্তু কি করে? এই কেসটা যতটাই প্যাচালো হয়ে উঠছে ততটাই মারাত্মক হয়ে উঠছে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.